হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের রিডিংটা হচ্ছে তুলা রাশি যারা রয়েছেন তাদের জুলাই মাসটা কেমন যাবে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখব ফিনান্সিয়ালি কেমন যাবে এই মাসটা। কিং অফ ওয়ান্স, ফিনান্সিয়ালি কিন্তু এই মাসটা হচ্ছে ইনভেস্টমেন্টের মান্থ। নতুন কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার যদি থাকে সেটাও আপনারা নিতে পারেন। এই মান্থে কিন্তু সেভিংস হওয়ার পসিবিলিটি রয়েছে। যারা সেভিংস করতে পারছিলেন না তারা কিন্তু সেভিংস করতে পারবেন। যারা ফিনান্সিয়াল কোনো আপনাদের কোনো ড্রিমস ছিল বা ফিনান্সিয়াল কোনো গোল ছিল সেটা ফুলফিল হচ্ছিল না, সেই গোলটা কিন্তু পরিপূর্ণ হওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। এছাড়া আমি দেখছি আপনারা অনেকেই ফিনান্সিয়ালি মানে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন, ফিনান্সিয়ালি আপনারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারছিলেন না, সেইটা কিন্তু হবে। অর্থাৎ আপনাদের হাতে টাকা পয়সা আসার পসিবিলিটি কিন্তু বেশি পরিমাণে রয়েছে এই মাসে, ঠিক আছে। আপনাদের কারোর উপর ডিপেন্ড হতে হবে না টাকা পয়সার জন্য, ঠিক আছে, বা কারোর কাছ থেকে ধার করা বা এই ধরনের কিন্তু পসিবিলিটি হবে না। আচ্ছা, এরপরে দেখা যাক হেলথ ওয়াইজ কেমন যাবেন। যারা সুস্থ আছেন বা যারা অসুস্থ আছেন তাদের কেমন যাবেন। আচ্ছা, 7 অফ পেন্টিকলস, আমি দেখছি অনেকের ক্ষেত্রে কিন্তু শরীর বা স্বাস্থ্য ঠিক যাচ্ছে না, বা তাদের কাছের মানুষ যারা পরিবার বা আত্মীয় যারা রয়েছেন তাদের শরীর কিন্তু ভালো যাচ্ছে না, ঠিক আছে। অনেকে দেখছি অনেক বহু মাস বা বহু বছর ধরে নানা ধরনের সমস্যায় ভুগছেন, আবার কেউ কেউ কিছু দিন যাবৎ নানা ধরনের সমস্যায় ভুগছেন। অনেকে বহু দিন ধরে চিকিৎসা করেও লাভ পাচ্ছেন না। তাদের ক্ষেত্রে আমি বলবো যাদের অসুস্থ, রিসেন্টলি যারা অসুস্থ হয়েছেন তাদের কিন্তু বলবো তাদের কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। মোটামুটি মাঝামাঝি জুলাই মাসের মাঝামাঝি বা 10 তারিখের পরে কিন্তু পসিবিলিটি বেটার রয়েছে হওয়ার হেলথ। আর এর পাশাপাশি যারা অনেক দিন ধরে ভুগছেন কোনো দুরারোগ্য রোগে বা কোনো সিরিয়াস ডিজিজে, তাদের ক্ষেত্রে আমি দেখছি তাদের কিন্তু তুলনামূলকভাবে জুলাই মাসটায় হেলথ বেটার থাকবে বা ভালো থাকবে। কিন্তু যদি অন্যান্য মাসের তুলনায় আমরা বলি, মানে পুরোপুরিভাবে সেটা না গেলেও জুলাই মাসে কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য মাসের থেকে বা জুন মাসে যেরকম গেছে তার থেকে কিন্তু বেটার হবে। স্পেশালি 10 তারিখের পরে কিন্তু হেলথ ইমপ্রুভমেন্টের পসিবিলিটি রয়েছে। আচ্ছা, এরপরে দেখে নেব যারা চাকরি করছেন তাদের কেমন যাবেন এই মাসটা, জুলাই মাসটা, কন্যা রাশি। আচ্ছা, এস অফ ওয়ান্স, জুলাই মাসটা বেশ ভালো যাবেন। মানে যারা চাকরিজীবী রয়েছেন বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি কিন্তু নতুন চাকরি হওয়ার বা যারা জব চেঞ্জের কথা ভাবছেন তাদের কাছে নতুন জবের সুযোগ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে দেখছি অনেকের নতুন চাকরি বা সাইডে যেগুলোকে আমরা সাইড হ্যাসেল বলি, ঠিক আছে, জব ছাড়া অন্য কিছু করতে চাইছেন সাইডে, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন রোজগারের রাস্তা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এস অফ ওয়ান্স হচ্ছে নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করে, কাজেই জুলাই মাসে অনেকেই নতুন চাকরি জয়েন করবে এবং অনেকেই কারেন্ট চাকরি যেটা রয়েছেন সেটা ছেড়ে নতুন চাকরিতে জয়েন করবেন। যারা ফ্রেশার রয়েছেন বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের অনেকেরই কিন্তু চাকরি হয়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে, ঠিক আছে। কাজেই যারা যারা স্পেসিফিক্যালি জুলাই মাসে ওয়েট করছিলেন কোনো চাকরি দেওয়ার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্য বা চাকরির খবর শোনার জন্য, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো, ঠিক আছে। এবার দেখবো যারা বিজনেস করছেন তাদের কেমন যাবে, যারা বিজনেস করছেন তাদের কেমন যাবে। আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে আমি বলবো এই যে পরিস্থিতিটা চলছে এই যে মাসটা, স্পেশালি 10 তারিখের পরে অনেকেই আমি দেখছি যে বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি প্রফিট হচ্ছে না। বিজনেসের ক্ষেত্রে অনেকেই ভুগছেন বা নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, ঠিক আছে। বিজনেস কিন্তু অনেকেরই ভালো যাচ্ছে না, চেষ্টা করছেন, কাজ করছেন, কিন্তু বিজনেস ভালো যাচ্ছে না। তাদের ক্ষেত্রে আমি বলবো জুলাই মাসে কোনো মেজর ফিনান্সিয়াল ডিসিশন না নিতে। মানে খুব বেশি ইম্পর্টেন্ট যদি কোনো ইনভেস্টমেন্ট করার থাকে, যদি বিজনেসে আরও বেশি করে টাকা ঢালতে চান বা নতুন ধরনের কিছু স্টার্ট করতে চান, জুলাই মাসে না করতে ওয়েট করে যেতে নেক্সট মান্থে করতে। জুলাই মাসে কিন্তু সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো না নতুন বিজনেস শুরু করার জন্য, বা বিজনেসে প্রচুর পরিমাণে যদি ইনভেস্ট করতে চান সেই সময়টা কিন্তু ভালো নয়, ঠিক আছে। আর ওভারঅল দেখছি বিজনেসে প্রফিট হবে, নতুন অপরচুনিটি আসার পসিবিলিটি খুব বেশি নয়, তবে বিজনেসে কিন্তু প্রফিট হবে, ঠিক আছে। এবার দেখে নেব যে যারা সম্পর্কে রয়েছেন বা আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কীরকম যাবে। আচ্ছা, জাস্টিস, তো জাস্টিস হচ্ছে আমি দেখছি অনেকেই
কোনো সম্পর্ক মানে কোনো প্রেমজনিত সম্পর্ক বা যাদের বিবাহিত তারা রয়েছেন তাদের অনেক দিন ধরেই ছোটোখাটো ব্যাপারে সমস্যা হচ্ছেন বা সমস্যা তৈরি হচ্ছে, নানান ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশনের পরিস্থিতি তৈরি হচ্ছে, সেইটা কিন্তু অনেকটা বেটার হবে। জাস্টিস মানে হচ্ছে সেই ক্ষেত্রে একটা যে সমস্যাগুলো হচ্ছে সেই ক্ষেত্রে একটা সংশোধন হবে বা সেই ক্ষেত্রে আপনার একটা উন্নতি হবে। মানে যাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হচ্ছে বা পরিবারের সাথে সাথে কোনো অকারণে দূরত্ব তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দূরত্ব কমে যাবে এবং সম্পর্কে উন্নতি হবে। কিন্তু জুলাই মাসের মাঝামাঝি আমি দেখছি সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। ঠিক আছে, এই রিডিংটাকে ক্লেম করতে হলে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর আমি নেক্সট রিডিংয়ে আপনাদের সাথে দেখা করব। টাটা।